এই হচ্ছে Redmi Turbo 4 2025 এর প্রথম লঞ্চ হওয়া কোন স্মার্টফোন। এই ডিভাইসটা গত জানুয়ারি 2 তারিখে চায়নাতে রিলিজ হয়েছে এবং Poco X7 নামে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা রিলিজ হয়েছে। এই ডিভাইসটা নিয়ে এক্সাইটেড হওয়ার আসলে অনেক রিজন রয়েছে। খুবই সলিড বিল্ডের এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন, ক্যামেরা মডিউলে আছে ফ্যান্সি এলইডি লাইট, খুবই হাই রেজুলেশনের ফ্রন্ট ডিসপ্লে, এর পাশাপাশি এতে আছে IP68 এবং 6.9 রেটিং। এই থিন লুকিং এই ডিভাইসটাতে দেওয়া হয়েছে হাই সিলিকন 6550 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তাছাড়াও বক্সের ভেতর আছে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। প্রসেসরে আছে MediaTek Dimensity 8400 Ultra এবং এই চমৎকার সব স্পেক্স নিয়ে এই ডিভাইসটা খুব অ্যাট্রাকটিভ একটা প্রাইসে সেল হচ্ছে। বাংলাদেশে না হলেও অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি। কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজেস কেমন, কি আপগ্রেডস আছে, কি ডাউনগ্রেডস আছে, এই সব কিছু নিয়ে একদম ইন ডেপথ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সো শুরুতে কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। যারা ফ্ল্যাট এবং বক্সি শেপের ডিভাইস পছন্দ করেন, আমি শিওর এই ডিভাইসটা তাদের ভালো লাগবে। আমি পার্সোনালি কার্ভড এবং স্লিম ডিজাইনের ফোন পছন্দ করি। তো যেটা বলছিলাম, এটা খুবই বক্সি ডিজাইনের একটা ফোন, হাতে নিলে খুব হেফটি একটা ফিল হয়। এর ব্যাক সাইডে ফ্ল্যাট, ফ্রন্টেও ফ্ল্যাট ডিসপ্লে, ইভেন এর সাইডের ফ্রেমটাও একদমই ফ্ল্যাট, যার কারণে কোনো রকম সাপোর্ট ছাড়াই আপনি ডেস্কে দাঁড় করিয়ে রাখতে পারবেন। ডিভাইসটার রিয়ারে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক, যদিও অনেকে বলে এটা প্লাস্টিকের, তবে নেটে অনেক ঘাটাঘাটি করেও এটা কনক্রিট কোনো ইনফরমেশন আমি পাইনি। আমি 99% শিওর এটা গ্লাস ব্যাক। ফ্রস্টেড হোয়াইট ব্যাকের টু টোনের একটা কালার দেখতে পাচ্ছি আমরা। স্মুথ, খুবই স্লিপারি এবং ম্যাট টেক্সচার হওয়ার কারণে এটাতে সহজে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। সাইডের ফ্রেমটাও প্লাস্টিকেরই তৈরি, কিন্তু হাতে নিলে কেন যেন মনে হয় এটা মেটালের একটা ফ্রেম। ফ্রেমের এজেসগুলো রাউন্ডেড করা, খুবই এরগোনমিক বক্সি বিল্ডের একটা ফোন এটা। ক্যামেরা মডিউলে এলইডি লাইট দেওয়া হয়েছে। এই একই রকম এলইডি লাইট কিন্তু আমরা রিসেন্টলি iQOO Neo 13-এও দেখেছি। এই এলইডি লাইটটা ফোনটা চার্জে দিলেও জ্বলে ওঠে, ফোন আসলে জ্বলে ওঠে। তাছাড়া আপনি চাইলে নোটিফিকেশন ইন্ডিকেটর হিসেবেও সেটিংসে গিয়ে চেঞ্জ করে এই এলইডি লাইটটা ব্যবহার করতে পারবেন। রেডমির এই ডিভাইসটা হোয়াইট কালার ছাড়াও গ্রিন এবং ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল রয়েছে, তবে আমার কাছে পার্সোনালি এই কালারটাই সবচেয়ে ভালো লেগেছে। এই দুই সাইডের দুই টোনের হোয়াইট এবং মাঝখানে এই রেড কালার স্ট্রাইপটা ফোনটাকে আসলে একটা আনকমন লুক দিয়েছে। গতবারের Redmi Turbo 3 এর তুলনায় এর থিকনেস কিছুটা বেশি। এর থিকনেস হচ্ছে 8.1 mm, যেখানে কিনা Redmi Turbo 3 এর থিকনেস ছিল 7.8 mm। তবে গতবারের তুলনায় এর ব্যাটারি ক্যাপাসিটি প্রায় 30% বেশি। এই ডিভাইসটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাচ্ছি 6550 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটা সিলিকন কার্বন ব্যাটারি, যার কারণে এই থিন ফর্ম ফ্যাক্টরের একটা ডিভাইসে এত হিউজ ব্যাটারি ফিট করা সম্ভব হয়েছে। বক্সের সাথে আমরা পাচ্ছি 90 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ডিভাইসটা 50% চার্জ হতে প্রায় 17 মিনিটের মতো সময় লাগে এবং ফুল চার্জ হতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। চার্জিং ব্যাকআপের কথা বলতে গিয়ে মনে হলো বক্সের কন্টেন্ট কি আছে সেটাই তো দেখানো হয়নি। যেটা আমি বলেছি, বক্সের ভেতরে আমরা পাচ্ছি একটা 90 ওয়াটের চার্জার, USB টাইপ A টু টাইপ C কেবল, সলিড কালারের একটা সিলিকন কেস, কিছু পেপার ওয়ার্কস আর সিম এজেক্টর টুল। আমার এই ডিভাইসটা 12/256GB ভ্যারিয়েন্টের, এটা এই ডিভাইসটার বেস ভ্যারিয়েন্ট। Redmi Turbo 4 এই ডিভাইসটাতে আমরা পাচ্ছি 12GB অথবা 16GBর LPDDR5X RAM এবং 256GB অথবা 512GBর UFS 4.0 স্টোরেজ। বক্সটার সাইডে আছে Redmi ব্র্যান্ডিং এবং এই বক্সের ডিজাইনটা ওপোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সাথে একদমই মিলে যায়। এই ডিভাইসটাতে প্রসেসরে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8400 Ultra চিপ। এটা 4 ন্যানোমিটারের একটা চিপ। এই প্রসেসরটার পারফরম্যান্সের ক্যাপাসিটি যদি স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে কম্পেয়ার করি, জাস্ট ফর রেফারেন্স, এই প্রসেসরটার সিঙ্গেল কোরের পারফরম্যান্স স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এর পারফরম্যান্সের কাছাকাছি, তবে এর মাল্টিকোর পারফরম্যান্সের স্কোর কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর কাছাকাছি। জিপিইউতে আমরা পাচ্ছি Mali G720 MC7 আপ টু 1300 MHz। সো Dimensity 8400 Ultra এটা খুবই পাওয়ারফুল একটা SoC। সো এই স্কোরিং এর দিক দিয়ে এর পারফরম্যান্স Adreno 740 মতো, যেটা কিনা আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 2 তে দেখেছি। সহজ বাংলায় যদি বলি, Dimensity 8400 Ultra খুবই পাওয়ারফুল একটা SoC এবং আমার কাছে সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা মনে হয়েছে, এর ভেতরে এত পাওয়ারফুল একটা SoC থাকা সত্ত্বেও ডিভাইসটা কিন্তু খুব একটা গরম হয় না। 20 মিনিট স্ট্রেস টেস্টের পরেও Turbo 4 এর টেম্পারেচার ছিল বিলো 40 ডিগ্রি। এর স্টেবিলিটি স্কোরও ছিল খুবই ভালো, কাজে এই ডিভাইসটা দিয়ে মোটামুটি সব গেমই স্মুথলি খেলতে পারবেন আপনি। আর তাছাড়া যেহেতু ডিভাইসটা খুব একটা হিট হয় না এবং এই চমৎকার ডিসপ্লে থাকার কারণে
এর থেকে গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাওয়া যাবে। সো কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চ ওএলইডি ডিসপ্লে, 1.5K রেজুলেশন এবং 120 হার্জের রিফ্রেশ রেট। ফ্রন্টের প্রোটেকশনে আমরা পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং এই প্যানেলটা 3200 নিটস এইচডিআর এর সাপোর্ট করে। তাছাড়াও এতে রয়েছে HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট। এর ইনডোর ও আউটডোর ভিজিবিলিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তাছাড়া এর ডিসপ্লেতে আছে 1920 হার্জ হাই PWM ডিমিং। সো ওভারঅল এর ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। এর দুই সাইডের স্টেরিও স্পিকারসের সাউন্ডের কোয়ালিটি ছিল খুবই লাউড এবং ক্রিস্প, কাজেই এতে দিয়ে মিডিয়া কনজাম্পশন খুব ভালো মতো এনজয় করতে পারবেন। এতে দেওয়া হয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর তাছাড়া আমি আশা করেছিলাম এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এর পাশাপাশি এতে দেওয়া হচ্ছে IP68 এবং 69 রেটিং। তাছাড়া এই ডিসপ্লেটা কিন্তু ভেজা হাতেও স্মুথলি কাজ করে। সফটওয়্যারে এতে পাচ্ছি আমরা HyperOS 2 বেসড অন Android 15। HyperOS এর পাশাপাশি এতে খুব হাই SoC থাকার কারণে এর অ্যাপসগুলো খুবই ফাস্ট এবং স্মুথ রান করে। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং ছিল খুবই ফাস্ট অ্যান্ড ফ্লুইড, অ্যানিমেশনও ছিল খুবই ভালো এবং স্মুথ, যার কারণে খুবই চমৎকার একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনি এই ডিভাইসটা থেকে পাবেন। সো এই পর্যন্ত যা যা বললাম সব কিছু শুনে কিন্তু এই ডিভাইসটা খুব ইমপ্রেসিভ একটা ডিভাইস মনে হচ্ছে। তাহলে এর ড্রব্যাক কোথায়? এর সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে এর ক্যামেরা। এই ডিভাইসটাতে আমরা পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেট আপ। প্রথমে কথা বলা যাক সেকেন্ডারি ক্যামেরাটা নিয়ে। এইটা 8 মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস আলট্রা ওয়াইডের একটা সেন্সর। এটা খুবই অ্যাভারেজ একটা লেন্স, কালার্স খুব একটা অ্যাকুরেট আসে না। স্পেশালি আপনি যদি প্রাইমারি লেন্সের সাথে কম্পেয়ার করেন, কালার্সে খুবই পার্থক্য লক্ষ্য করা যায়। প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT600 এর একটা সেন্সর, f1.5 এর একটা লেন্স। এটা OIS এর সাপোর্ট আছে। প্রপার লাইটিংয়ে এর ক্যামেরা পারফরমেন্স আমি বলবো ছিল অ্যাবভ অ্যাভারেজ। শর্টসগুলো ছিল ওয়েল ডিটেইলড, কালার্স কিছুটা কুল আসে কিন্তু তারপরেও চালিয়ে নেওয়ার মতো। তবে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ছিল। তবে লো লাইটের ছবিগুলোতে কিছুটা সফটওয়্যার ইস্যুস আমি ফেস করেছি। এই শর্টসটার দিকে যদি খেয়াল করেন, এটাতে খুব ভালোভাবে কিন্তু হাইলাইটসগুলো কন্ট্রোল করা হয়েছে। এই একই শর্টস আবার নেওয়ার পর দেখলাম হাইলাইটসটা অনেকাংশেই ব্লার হয়ে গেছে। ছবির প্রসেসিংয়ের ইনকনসিস্টেন্সিটা একদমই চোখে পড়ার মতো। তবে লো লাইটে আপনি যদি নাইট মোড অন করে একটু অপেক্ষা করে ছবি তুলেন, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি আবার ভালোই আসে। সো এর লো লাইটের পারফরমেন্স f1.5 অ্যাপারচারের হিসাবে মোর অর লেস ভালোই ছিল। তো যাই হোক, এর ক্যামেরা কোয়ালিটিতে না, আমার মনে হয় এর ক্যামেরা সফটওয়্যার অপটিমাইজেশনে আরেকটু ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে। ভিডিওতে আপনারা এটা দিয়ে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। তবে Xiaomi ফোনগুলোর ভিডিওর কোয়ালিটি যেমন হয়, মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ এই সব ডিভাইসে কিন্তু আমি দেখেছি এর AIS একটু জিটার করে। আর এর সেলফি ক্যামেরা দিয়ে 120p 30 FPS পর্যন্ত আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এবং এর সেলফি ক্যামেরার ভিডিওর কোয়ালিটি ছিল খুবই খারাপ। তবে এটি দিয়ে স্টিল ছবি খুব একটা খারাপ আসে না। স্কিন টোন আমার কাছে অন পয়েন্ট মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জও ওকে লেভেলের। এইচ ডিটেকশন ছিল মোর অর লেস অ্যাকুরেট। সো এই ছিল Redmi Turbo 4 বা গ্লোবালি যেটা Poco X7 Pro নামে রিলিজ হয়েছে, সেটা নিয়ে আমার অপিনিয়ন। এর ক্যামেরা এবং ছবির কোয়ালিটি বাদ দিলে ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে এই ডিভাইসটা খুবই সলিড একটা ডিভাইস। তবে এর প্রাইসিংটা একটু বেশি, স্পেশালি বাংলাদেশের মার্কেটে এটা এখনও আনস্টেবল। আমার এই ডিভাইসটার প্রাইস হয়েছে প্রায় 40,000 টাকার মতো। এর প্রাইস যদি নেমে এসে 32 থেকে 33,000 রেঞ্জে আসে, তাহলে ইটস আ গুড ডিভাইস। পার্সোনালি এই ডিভাইসটার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি গেমিং করার সময় এই ডিভাইসটা এত কুল কিভাবে থাকে, সেটা আসলে আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়েছে। সো Redmi Turbo 4 নিয়ে আপনার অপিনিয়ন কি, এবং এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটা নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।